বিশ্বকর্মা মালাকার একজন মেধাবী কিন্তু অবমূল্যায়িত আলোকচিত্রী। নিজের শৈল্পিক দৃষ্টিভঙ্গির কারণে সমাজের কাছে বারবার প্রত্যাখ্যাত হন তিনি। নিয়মিত কাজ না পেয়ে শেষ পর্যন্ত জীবিকা নির্বাহের জন্য তাকে বেছে নিতে হয় মৃত মানুষের ছবি তোলার কাজ। আর সেখান থেকেই শুরু হয় তার গভীর মানসিক একাকিত্বের যাত্রা। এমনই এক বিষণ্ণ বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে পরিচালক শুভ্রজ্যোতি ওরফে বাপ্পার সিনেমা ছবিওয়ালা। ক্যামেরা লেন্সে ধরা পড়ে মানুষের সবচেয়ে সুন্দর মুহূর্ত, কিন্তু সেই লেন্স যখন শুধু মৃত্যুর মুখোমুখি হয় তখন একজন শিল্পীর ভেতরটাও ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। এসব গল্পই উঠে এসেছে পর্দায়। সিনেমায় বিশ্বকর্মা মালাকারের চরিত্রে অভিনয় করেছে সদ্য প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এটাই তার অভিনীত শেষ সিনেমা। রাহুল ছাড়াও এতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, বাংলাদেশের খালিদ মাহবুব তুর্য সহ অনেকেই। রাহুলের সাথে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন এই বাংলাদেশি অভিনেতা। রাহুল দাস শেষ সিনেমা ছবিওয়ালা, আর আমার অভিনীত প্রথম সিনেমা কলকাতায় ছবিওয়ালা 24শে জুলাই মুক্তি পেল। এই সিনেমায় রাহুল দাস সাথে আমার কাজের অভিজ্ঞতা যদি বলতে যাই, খুবই সংক্ষেপে আমি এইটুকুই বলতে পারি যে এই সিনেমার অভিনয়ের সুবাদে আমাদের এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়েছিল। ভোর পর্যন্ত আড্ডা মারতাম আমি আর রাহুলদা, পাশাপাশি ঘরে ছিলাম আমরা। এবং এরপর সিনেমা শুটিং শেষ হয়ে গেলেও আমি কলকাতায় যেহেতু রিজেন্ট প্লেস রানীকুঠি থাকতাম, রাহুলদার বাড়ি ছিল বিজয়গড়, মানে একদম পাশাপাশি। আমি প্রতিদিন প্রায় সময় পেলেই সন্ধ্যার পর রাহুলদার বাসায় যেতাম, তার ঘরে বসতাম। আমার এখনও মনে আছে যে রাহুলদার ঘরটা এক পাশ জুড়ে শুধু বই আর বই। তো সেই ঘরে আর যাওয়া হবে না, বিজয়গড়ের সেই দোতলা বাড়িটায় আর যাওয়া হবে না। ছবিওয়ালাতে বলাই নামের খল চরিত্রে দেখা গেছে তুর্যকে। পুরো সিনেমায় বিশ্বকর্মা মালাকারকে হেয় প্রতিপন্ন করতে চায় এই বলাই। আমার চরিত্রের কথা যদি বলতে চাই, এই ছবিতে আমার চরিত্রের নাম বলাই, রাহুলদার চরিত্রের নাম বিশ্বকর্মা। আমরা প্রচারণায় একটা লাইন খুব ব্যবহার করেছি যে বিশ্বকর্মার বিশ্বে সবাইকে স্বাগতম। বিশ্বকর্মার এই বিশ্বে বাপ্পাকে ধন্যবাদ যে আমার অর্থাৎ বলাইয়েরও একটা স্থান হয়েছিল। বলাইয়ের কাজ ছিল বিশ্বকর্মার শিল্পকে অবমূল্যায়ন করা, যেহেতু বলাই একটি খল চরিত্র। রাহুলদাকে পুরো সিনেমা জুড়ে লেট ডাউন করাই ছিল আমার কাজ। চিত্রনাট্যকার শান্তনুনাথ জানান, নিজের জীবনের সংগ্রাম আর একাকিত্বের অভিজ্ঞতা থেকেই 2023 সালে তিনি বিশ্বকর্মা চরিত্রটি নির্মাণ করেন। সেই বাস্তব অনুভূতি সিনেমার গল্পে এনে দিয়েছে আলাদা গভীরতা। 24 জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি প্রয়াত রাহুলের অভিনীত শেষ সিনেমা। চলতি বছরের মার্চে অভিনেতার আকস্মিক মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে নির্মাতা ও প্রযোজকরা ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সম্পূর্ণ বিনামূল্যে। রাহুলের সংযত অভিনয় ছবিটির সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন সমালোচকেরা। ছবির শেষ অংশ দর্শকদের নাড়া দিয়েছে ভীষণভাবে। পর্দার গল্প আর বাস্তব জীবনের ট্র্যাজেডি যেন এক জায়গায় এসে মিলেমিশে গেছে। একজন শিল্পীর শেষ অভিনয় হিসেবে সেই মুহূর্ত সিনেমা শেষ হওয়ার পরও দীর্ঘ সময় থেকে যায় দর্শক হৃদয়ে। বৃষ্টি রানী দাস, ডিবিসি নিউজ ডেস্ক।